জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ দুজন সাক্ষ্য দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে ZI খান পান্নার আবেদন গ্রহণ করেনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরুর আগে আইনজীবী ZI খান পান্নার পক্ষে একটি আবেদন উপস্থাপন করেন নাজনীন নাহার। ওই আবেদনে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতে আইনজীবী হিসেবে নিয়োগ চান ZI খান পান্না। কিন্তু ট্রাইব্যুনাল জানায় ইতোমধ্যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে, তাই এখন এই আবেদন নেয়ার সুযোগ নেই। যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। এদিকে জুলাই আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ ৬ শিক্ষার্থীকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে ২ জন সাক্ষ্য দিয়েছেন। যদিও এদিন নিহত আনাসের মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। সোমবার এই মামলায় আনাসের বাবা শাহরিয়ার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। এর আগে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে ১২ নভেম্বর পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। আর জুলাই আন্দোলনে সাভারে আসাবুল ইয়ামিন সহ ২২ জনকে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।